ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আমরা আজকে এক্সেলের দশম ক্লাসে চলে আসলাম। ঠিক আছে, ওকে। তো তোমাদের যে একটা সমস্যা ছিল বলতেছে, একটু করে আমি এটা একটু দেখাই দিচ্ছি। তারপরেও আমরা গত যে ক্লাসটা করেছিলাম ওখানে একদম শেষের দিকে এস ক্যালকুলেটরের একটা বিষয় আমরা দেখছিলাম। তাহলে এখানে আমরা কিভাবে করে এই এজ ক্যালকুলেটর বা আমরা কিভাবে করে বয়স নির্ণয় করব আমরা গত ক্লাসে দেখাইছিলাম, তারপরেও দেখাচ্ছি। আমি যদি বয়স নির্ণয় করতে চাই, যেমন কি মনে করো আমাকে প্রথমত ডেট অফ বার্থটা লিখতে হবে, এরপরে এজ অন অথবা টুডে, এখানে আজকের তারিখটা কী করতে হবে আমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে গত ক্লাসে বলছিলাম আমাদেরকে প্রথমত এই দুইটা সেলের জন্য দুইটা কী করতে হবে, এই দুইটা সেলের জন্য আমি দুইটা সেল কী করে নিলাম, সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এই দুইটা সেল সিলেক্ট করার পরে আমরা কি করব, হোমে যাব। এই দেখো এই দুইটা সিলেক্ট করার পর সেল, তাহলে এখানে কি দেখাচ্ছে, এই সেলের টাইপ কি দেখাচ্ছে, জেনারেল। তাহলে আমরা এটাকে কি করে দেব, ডেট করে দেব। তাহলে এখানে আসবো, এখান থেকে আমি কি করে দিলাম, ডেট করে দিলাম। ঠিক আছে, ডেট করার পরে এখানে আমি আজকের তারিখটা দেবো। তাহলে আজকের তারিখ দেওয়ার একটা সূত্র আছে, আমি এটা ইউজ করব। অথবা তোমরা চাইলে আজকের তারিখটা দিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আজকের তারিখ দেওয়ার সূত্র। আমি জাস্ট আজকের তারিখটা নিয়ে ফেললাম। তাহলে আজকের তারিখ কই তারিখ, 9 তারিখ 6 মাস 2024। তাইলে ওই সেখানে আচ্ছা আচ্ছা তাহলে 9 তারিখ 6 মাস 2024। তাহলে আমি আরেকটা জন্ম তারিখ নিই। সরি, আমাদের ভুল হয়ে গেছে, না আমি উপরের সেলে দেব। আমি একদম সোজাসুজি করতেছি এখানে। তাহলে এখানে ইকুয়াল সাইন দিলাম। ওকে, তো আমি আজকের তারিখটা নিলাম। এরপরে কারো একটা কি নেব, আমি জন্ম তারিখ। তাহলে কারো একটা জন্ম তারিখ বলো, আমি এখানে দিলাম 6 মাস, এরপর এখান থেকে দিলাম আমি 12 তারিখ, এরপর দিলাম 2000 সাল দিলাম। ঠিক আছে, আচ্ছা। এরপরে যে কাজটা করবো, তাহলে আমাদের কি হয়ে গেছে, এখন আমাদের জন্ম তারিখটাও আমরা এখানে লিখে ফেললাম। এরপর এখানে আমরা আজকের তারিখটাও লিখে ফেললাম। এখন আমি যদি ইয়ার বের করতে চাই, কত বছর হয়েছে সেটা যদি বের করতে চাই, আমি এই সেল বরাবর করতেছি, এই রো বরাবর করতেছি, এখানে করতেছি। আমি যদি ইয়ার বের করতে চাই, আমি এই সেলে আসলাম, এখান থেকে ইকুয়াল সাইনটা দিলাম। এরপর এখান থেকে আমি ডেটেড ইফ এরকম, এরপর এখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। কিন্তু দেখছো তোমরা কিন্তু অনেকেই যেটা করছো, এটা কি করো নাই, ফার্স্ট ব্র্যাকেটটা দাও নাই, কারণ আমরা আগের সূত্রগুলোতে কি দিই নাই, মানে ব্র্যাকেটটা আমরা দিই নাই, জাস্ট ট্যাব দিলে হয়ে গেছে। কিন্তু এখানে হবে না। তাহলে আমরা কি লিখবো, সরাসরি ফার্স্ট ব্র্যাকেটটা শুরু করব। এরপর কি লিখবো, আমি কেন আমরা প্রথম কিটা লিখবো, আমাদের জন্ম তারিখটা দেব। এরপর এখান থেকে আমরা কমা দেব। এরপরে আজকের তারিখটা দেব, কমা দেব। এরপরে দুই দিকে ইনভার্টেড কমা দিয়ে মাঝখানে দেব কি, ইয়ার। ইয়ারের জন্য আমরা কি দেব, ওয়াই দেব। ঠিক আছে, এরপরে জাস্ট এন্টার দেব। দেখো তাহলে কত বছর হয়েছে, 23 বছর। ঠিক আছে, জাস্ট এইভাবে করে সিম্পলি আমরা বের করব। তাহলে আমি যদি আবার আমি মান্থ ইউজ করতে চাই বা মান্থ ব্যবহার কি আনতে চাই, ঠিক সেম কাজ, ইকুয়াল সাইনটা দিলাম। এরপর আমি লিখলাম ডেটেড ইফ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু। এরপরে দেব আমি আমাদের প্রথম তারিখটা দেব বা জন্ম তারিখটা দেব। এরপরে কমা দেব। এরপরে আজকের তারিখটা দেব, কমা দেব। এরপরে আমি ইনভার্টেড কমা দেব, ডবল ইনভার্টেড কমা। এরপরে দেব ওয়াই এম, কারণ আমাদের ওয়াইটা বাদ যাবে এখানে, অর্থাৎ ইয়ারটা বাদ গিয়ে যা মান থাকে তা আসবে, সেই জন্য। তাহলে আমরা ওয়াই এম দিয়ে জাস্ট এন্টার দিলাম। তাহলে কত হয়েছে, কত হয়েছে, তাহলে 23 বছর। এরপর হচ্ছে 11 মাস। তাহলে আমি ডে ইউজ করবো বা ডেও বের করে ফেলবো। তাহলে আমি ঠিক সেম কাজটা আবার দিলাম। এরপর লিখলাম আমি ডেটেড ইফ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু। এরপর আমি ঠিক সেম কাজটা করব, কমা দিলাম, সরি। এরপর আমি আজকের তারিখটা দিলাম। এরপরে কমা দিলাম। এরপরে কি দেব, ইনভার্টেড কমা শুরু, ডবল কোটেশন দিতে হবে। আবার দেখি একটা একটা দিলে কিন্তু হবে না, ডবল কোটেশন শুরু। এরপরে দেব আমরা এম ডি। তাহলে এম এর কি, এম মানে হচ্ছে এখানে কি মান্থ, এরপরে ডে, অর্থাৎ ডেটে আমাদের সামনে আসবে। ওকে, এরপরে এন্টার দিলাম। তাহলে কত দিন হয়েছে,
কত দিন? 28 দিন। তার মানে 28 দিন কত? 23 বছর 11 মাস 28। তার মানে একটুর জন্য কি হয় নাই? একটুর জন্য কি হয় নাই? কত? 24 বছর হয় না আর কি, এরকম। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা কি করব? বের করে ফেলবো। ঠিক আছে, তো পারবে নাকি পারবে না? আশা করি পারবা। আচ্ছা, তাহলে আজকে আমরা যেই বিষয়গুলো দেখব এগুলো একটু জটিল টাইপের এবং তোমাদের একটু কি হবে? কষ্ট হবে। তারপরেও বিষয়গুলো আমাদের জানতে হবে এবং এগুলো হচ্ছে কতগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। ঠিক আছে, আমরা আজকে, কালকে এবং আগামী বুধবারের ভিতরে শেষ করে ফেলবো। ঠিক আছে, আজকে এবং কালকে এবং পরশু আমরা কি করে ফেলবো? শেষ করে ফেলবো। ঠিক আছে নাকি বলতেছি? সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখবা এবং কোনো ধরনের যদি সমস্যা থাকে কোথাও তাহলে বলবা। ওকে, তাহলে প্রথমত দেখবো আমরা 3D সাম। 3D সামের বিষয়টা হচ্ছে এরকম, মনে করো আমি এখানে ফার্স্ট টার্ম এক্সামের একটা কি করলাম? ফার্স্ট টার্ম এক্সামের একটা কি করলাম? মার্ক এন্ট্রি করলাম। যেমন কি ইমরান, ফাতেমা, জাহেদ, ইমন, সাগর, জুনাইদ, আবিদ, এইভাবে করে দেখো বাংলা, ইংলিশ, ম্যাথ এভাবে করে আছে। এরপর আছে এখানে সেকেন্ড টার্ম। এটা হচ্ছে কি সেকেন্ড টার্মের কি তার মার্কগুলো এখানে এন্ট্রি করা আছে। এরপর রয়েছে এখানে থার্ড টার্ম, অর্থাৎ আমাদের যে বার্ষিক পরীক্ষা বলো যেটা বলো না কেন, আমরা ওটার মার্কটা আমরা কি করলাম? এখানে এন্ট্রি করলাম। এখন বলো তো আমি যদি এটা যোগ করতে চাই, আমরা তো এর আগে যোগ করি না, আমরা এর আগে করছি যে একই সিটের মধ্যে সাম করছি বা যোগ করছি। এখন আমি যদি চাই যে আমি একই সিটের মধ্যে করব, সরি আমি ভিন্ন একটা সিটের মধ্যে সবগুলো আলাদা আলাদা যোগ চাই। যেমন কি ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এরপর কি থার্ড টার্ম, তিনটা টার্ম মিলে আমরা কি করতে চাচ্ছি? বাংলাতে ইমরানে কত পাইছে এটা বের করতে চাচ্ছি, অথবা ইমরান ইংলিশে কত পাইছে টোটাল, এরপরে ইমরান ম্যাথে কত পাইছে টোটাল, এভাবে করে আমি কি করতে চাচ্ছি? বের করতে চাচ্ছি। তাহলে এটা তো আমরা করি নাই, তাহলে আমরা এই কাজটা করতে পারি কিসের মাধ্যমে? 3D সামের মাধ্যমে। কিসের মাধ্যমে করব? 3D সামের মাধ্যমে আমরা কাজটা করবো ইজিলি। কিন্তু আমি যদি ম্যানুয়ালি করি আমাদের ক্যালকুলেটর ইউজ করে করতে হবে, আমাদের কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে। কিন্তু আমি চাইলে এই কাজটা সূত্রের মাধ্যমে করতে পারবো। একটা ছোট্ট সূত্র, এটা হচ্ছে কি 3D সাম। তাহলে আমি এটা করার জন্য আমি এখানে যেই সেলের মধ্যে করব, সরি আমি যেই সিটের মধ্যে করব সেই সিটটা কি করব? প্রথমত দেখো আমি এখানে টোটাল মার্ক আমি এখানে কি করলাম? এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপর এখানে একটা আমি সূত্র লিখবো। ওই সূত্রটা লেখার জন্য কোথায় লিখবো? উপরে ফর্মুলা বারে লিখবো। আমরা জানি যে আমরা যখন ফর্মুলা বারে কোনো সূত্র লিখি তাহলে সেটা আমাদের কোথায় চলে আসে? এই সেলগুলোতে চলে আসে। ঠিক আছে, তাহলে আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, এরপর লিখলাম যে সাম। ঠিক আছে, সাম লেখার পরে আমি ট্যাব দেব। কি দেব? ট্যাব দিলাম। ঠিক আছে, ট্যাব দেওয়ার পরে আমি এখানে ফার্স্ট সিটে যাব, তার মানে ফার্স্ট টার্মে যাব। ঠিক আছে, এরপর আমি এটাকে কি করলাম? প্রথমটা কি করলাম? সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপরে কিবোর্ড থেকে আমি শিফট সেভে ধরবো। কি সেভে ধরবো? শিফট সেভে ধরা অবস্থায় আমি এখান থেকে থার্ড টার্মে যাব। ওকে, আমি কোথায় চলে আসলাম? থার্ড টার্মে চলে আসলাম। ঠিক আছে, এরপর জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সেভে ধরে এন্টার দেব। দেখো আমাদের সবগুলা মার্ক অটোমেটিকলি কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। তাহলে আমরা যদি একটু হিসেব করি, একটু দেখো আমি যদি এটা দেখি 225 ঠিক আছে কিনা। এখানে কত আছে? 85, এখানে কত আছে? 95, এখানে কত আছে? কত? 45। তাহলে তিনটা যোগ করলে কত হয়? তিনটা যোগ করলে কত হয়? 225। ঠিক আছে, একদম সিম্পলি আমরা চাইলে এই কাজটা করে ফেলতে পারবো। আমরা কি বিষয়টা বুঝছি নাকি বুঝি নাই বলো? এখন করতে পারবো নাকি আবার দেখাইতে হবে? তাহলে আমি আবার দেখাচ্ছি, সবাই একটু মনোযোগী হও। আমি আবার সবগুলা কেটে দিলাম। তাহলে আমি এখানে যদি করতে চাই আমি প্রথমত পুরা সেলগুলোকে সবগুলা সেলকে আমরা কি করব? সিলেক্ট করব। এরপর আমি এখান থেকে ফর্মুলা বারে যাব। এরপর এখান থেকে আমি লিখলাম ইকুয়াল, এরপর এখান থেকে সাম দিলাম, ট্যাব দিলাম। এরপর এখান থেকে আমি প্রথমত কোথায় যাব? ফার্স্ট টার্মে যাব। এরপর আমি প্রথমটা সিলেক্ট করব। ঠিক আছে, আসো প্রথমটা সিলেক্ট করলাম। এরপরে শিফট সেভে ধরে কি করব? শিফট সেভে ধরে আমি কি করব? থার্ড টার্মে চলে আসবে। দেখো কোথায়? নিচে। ঠিক আছে, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কি, এরপরে কি করব আমরা? বুঝি নাই? কিবোর্ড থেকে কন্ট্রোল সেভে ধরে কি দেব? এন্টার দেব জাস্ট। এই হচ্ছে আমার কি 3D সামের মাধ্যমে টোটাল মার্ক বের করার সিস্টেম। আমরা কি করতে পারবো নাকি পারবো না?
আচ্ছা ওকে, এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, এটাও প্রায় সেম টাইপের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা কি টুলস। যেমন দেখো এখানে এটা হচ্ছে আমরা যে কাজটা করবো, এটা হচ্ছে একটা টুলস বা ফর্মুলা, সরি এটা হচ্ছে আমাদের একটা কি টুলস, এটার নাম হচ্ছে কি কনসোলিডেট। ঠিক আছে, ডাটা কি করা, কনসোলিডেট করা। তার মানে কি অনেকগুলো শীট থেকে একটা শীটের মধ্যে কি নিয়ে আসা, ডাটা নিয়ে আসা। যেমন দেখো এই আইকনে যদি আমি একটু খেয়াল করি, দেখো এখানে আমি এখান থেকে ডাটা ট্যাবে যাব, দেখো ডাটা ট্যাবের আন্ডারে দেখো এই জিনিসটা দেখো, আসো তাহলে এই জায়গায় দেখো আমরা ডাটা ট্যাবের আন্ডারে এই যে এখানে কি রয়েছে, ডাটা টুলস রয়েছে। আমরা ডাটা টুলসের আন্ডারে দেখো এই দেখতে পাচ্ছি আমাদের এটা কি কনসোলিডেট ডাটা। এটা কি কনসোলিডেট ডাটা, এটার কাজ হচ্ছে অনেকগুলো ডাটাকে কি করা, অনেকগুলো ডাটাকে কি করে ফেলা, অথবা অনেকগুলো শীট থেকে ডাটা একই শীটের মধ্যে নিয়ে আসা। ঠিক আছে, যেমন আমি যদি দেখি একটু দেখো, মনে করো এটা হচ্ছে একটা কি কোনো একটা কোম্পানির অথবা কোনো একটা সেলসম্যানের একটা কি, কতগুলো সেলসম্যানের একটা কি রিপোর্ট। মনে করো এখানে নেম আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আছে, এরপর এখানে কতগুলো নাম আছে। ঠিক আছে, এখন যদি তোমাকে যদি বলা হয় এগুলো হচ্ছে তাদের কতগুলো সেল রিপোর্ট। মনে করো কোনো একটা প্রোডাক্ট ইমরান 546টা কি করছে, সেল করছে, ও বিক্রি করছে কত, ও সেল করছে কত 2100, ও করছে 4564টা। এইভাবে করে দেখো এটা হচ্ছে কি কোয়ার্টার 1, মানে হচ্ছে কি আমরা এক বছরকে কোয়ার্টার 1 2 3 ভাগ করে ভাগ করি না, হ্যাঁ, তার মানে প্রতি 3 মাসে কি করা হয়েছে, একটা একটা করে কোয়ার্টার হিসাব করা হয়। তার মানে এটা হচ্ছে কি প্রথম 3 মাস, এরপর এখানে হচ্ছে দ্বিতীয় 3 মাস, এরপর হচ্ছে এখানে তৃতীয় 3 মাস, এরপর হচ্ছে এখানে চতুর্থ 3 মাস। এখন তোমাকে যদি বলা হয় তাদের যে হিসাব এগুলো আমাকে মাসভিত্তিক দেখাও, তাহলে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা জায়গা থেকে কপি করে করে নিয়ে কোন একটা সেটার মধ্যে বসাতে হবে না, তাই হবে না। আমাদের এখানে তো কম, যদি বেশি থাকতো তাহলে আরো বেশি কি হইতো, ঝামেলা হইতো। তাইলে চাইলে আমরা এই কনসোলিডেট ডাটাটা ইউজ করে এই কাজটা করে ফেলতে পারবো। এই কনসোলিডেট ডাটার মাধ্যমে আমরা চাইলে অনেকগুলো কাজ করতে পারবো একসাথে। তাহলে কিভাবে করব দেখো, তাহলে এখানে আছে কি আমাদের একটু খেয়াল করি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের হিসাব। এরপর এখানে রয়েছে আমাদের কি এপ্রিল মে জুন এই 3 মাসের হিসাব এখানে রয়েছে। এরপর এখানে রয়েছে কি জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাসের। এরপরে কোয়ার্টার 4 এর মধ্যে রয়েছে কি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসে রয়েছে। এখন তোমাকে যদি বলে এগুলো আমাকে কি করে দাও, কি করে দাও, এগুলো আমাকে একটা কি দাও মান্থলি বা বার্ষিক একটা হিসাব দেখাও, তাহলে তুমি চাইলে এটা একদম নিমিশেই করে ফেলতে পারবা। কিভাবে, এই কনসোলিডেট টুলসটা ইউজ করে। আমি এখানে আসলাম, এখান থেকে যে কোনো একটা জায়গায় আমি যে কোনো একটা সেলে কি করতে পারবো, কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তাই আমি মনে করো এই জায়গায় রাখলাম, রাখার পর আমি কোথায় যাব, এখান থেকে চলে গেলাম কোথায়, ডাটা ট্যাবে চলে গেলাম। ডাটা ট্যাবের আন্ডারে কি রয়েছে, আমাদের ডাটা টুলস নামে একটা কি রয়েছে গ্রুপ রয়েছে। এখান থেকে এই আইকনটা একটু খেয়াল করো সবাই, এটা হচ্ছে কি কনসোলিডেট। ঠিক আছে, এটা কি কনসোলিডেট ডাটা। ঠিক আছে, জাস্ট আমি এখানে একটা কি দেব, জাস্ট এখানে একটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু দেখো তুমি কি ধরনের কাজ করবা। কনসোলিডেটের কাজ হচ্ছে কি করা, যুক্ত করা বা একীভূত করা। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কোন ফাংশনটা ইউজ করবা, তাহলে এখান থেকে দেখো তুমি কি সাম করবা, নাকি কাউন্ট করবা, নাকি অ্যাভারেজ করবা, নাকি ম্যাক্সিমাম বের করবা, নাকি মিনিমাম বের করবা, কি বের করবা তুমি এখান থেকে। আমি এখান থেকে তোমাদেরকে জাস্ট প্রথমটাই দেখাচ্ছি, সাম করে দেখাচ্ছি, তোমরা বাকিগুলো তোমরা দেখবা। ঠিক আছে, আমি এখানে সামটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখো এখানে কি আছে, রেফারেন্স। কি আছে, রেফারেন্স। তাহলে আমি রেফারেন্সটা কি করে এখানে কার্সর রেখে দেখো কোয়ার্টার 1 এ যাব। ঠিক আছে, এরপর আমি এখান থেকে এটা কি করে ফেললাম, সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা এই যে আমরা রেফারেন্সটা করলাম এটাকে কি করে দেব, যোগ করে দেব, অ্যাড করে দেব। তাহলে আমি কয়টা রেফারেন্স অ্যাড করলাম, এখন একটা। এরপর আমরা দ্বিতীয় কোয়ার্টারে যাব। দেখো অটোমেটিক্যালি আমাদের কি আছে, সেটআপ করা আছে। আমরা চাইলে অন্যভাবে কি করতে পারবো, এটা যদি এই জায়গায় না থাকে, যদি অন্য জায়গায় থাকতো তাহলে এভাবে করে কিন্তু আসতো না। ঠিক আছে, আমাদের সেম জায়গায় সেই জন্য এটা আসছে, নাইলে কিন্তু আসতো না। তাহলে আমাদের এখন যেভাবে আছে সেভাবে থাক, আমি কোনো কিছু নাড়বো না। এরপর আমি দ্বিতীয়টা কি করে দেবো, অ্যাড করে দেবো।
এরপর আমি তৃতীয় সিটে যাব বা কোয়ার্টার 3 তে যাব। ঠিক আছে, ঠিক এখানেও সবগুলো কি আছে সেট করা আছে। তোমার যদি ডাটাগুলো যদি একই জায়গায় না থাকে তাহলে তোমাদের যদি এদিকে থাকে অথবা অন্য একটা পাশে থাকে তাহলে তোমরা কি করতে পারবা এখান থেকে এভাবে করে কি করতে পারবো, দেখো এভাবে করে কি করে দিতে পারবা, সিলেক্ট করতে পারবা। তাহলে আমি যেহেতু আমি পুরোটা কি করব আগের মতো সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি এখানে কি দেব, অ্যাড দেব। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা অ্যাড হয়েছে, 3টা। এরপর আমি এখান থেকে চাইলে কি করতে পারবো, চতুর্থ কোয়ার্টারে যাব আবার। এরপরে দেখো আমি এখান থেকে কি দেবো, অ্যাড করে দেবো। কারণ বলতো আমি কয়টা রেফারেন্স অ্যাড করলাম, 4টা। তাহলে কোয়ার্টার 1, কোয়ার্টার 2, 3, 4 এভাবে করে আমরা 4টা রেফারেন্স অ্যাড করলাম। এখন আমার মনে করো কোনো একটা জায়গায় মতো কোনো একটা রেফারেন্স মনে করো আমার ডিলিট করতে হচ্ছে, তাহলে আমি এখান থেকে দেখো আমি এটা 2টা কি করে বলবো, ডিলিট করে বলবো। তাহলে এখান থেকে ধরে সিলেক্ট করলাম, এরপরে দেখো ডিলিট। তাহলে আমাদের 2 কি হয়ে গেছে, এখন কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন যে আমি 2টা আবার আনতে চাই, আমি সিলেক্ট করলাম, কই যাব, এখানে আমি দিলাম, এখান থেকে কোয়ার্টার 2 তে গেলাম। এরপর দেখো আমি এখানে কি করে দেবো, আমি এটাকে ঠিক আগের মতো কি করে দেবো, দেখাই দেবো জাস্ট। ওকে, এবার এখান থেকে কি দেবো, আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপর এখান থেকে দেখো একটু খেয়াল করো, ইউজ লেভেল ইন। তাহলে তুমি চাইলে টপ রোটা নেবা, তুমি প্রথমত এখান থেকে এই টপ রোটা নেবা। এরপর এখান থেকে আমি দিয়ে দিলাম টপ রো। ঠিক আছে, এরপর হচ্ছে লেফট কলাম, আমাদের কি লাগবে, এর নামগুলো লাগবে না, লেফট কলাম হচ্ছে এখানে আমাদের নামগুলো লাগবে অবশ্যই। এরপর হচ্ছে কি ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডাটা। তাহলে এটা যদি আমি কি করে দিই, এটা আমি স্বাভাবিকভাবে অন করে দিচ্ছি। এটা যদি আমরা অন না করি তাহলে আমাদের কি হবে না, আমি যদি কোনো ধরনের কাটসাট করি, আমাদের কোয়ার্টার 1, কোয়ার্টার 2, 3, 4 যদি কোনো নাম্বার যদি এদিক সেদিক করি বা সংখ্যা যদি কোনো ধরনের এদিক সেদিক করি, আমাদের কি হবে না, এটা অ্যাড হবে না। সেই জন্য আমি এটা কি করে দেবো, টিক মার্কটা দিয়ে দেবো। এরপরে জাস্ট এখান থেকে আমি ওকে করে দিলাম। দেখো আসছে আমাদের কয়টা আসছে, এখানে আমাদের জাস্ট কয়টা আসছে, একটা। তাহলে কেন একটা আসছে, আমাদের বাকিগুলো কি হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। তাহলে এখন আমরা আবার একটু খেয়াল করি, আমরা এই জিনিসটার মধ্যে একটু ত্রুটি আছে, আমরা উপর নিচে একেবারে কি করে দিতে হবে, সাজা দিতে হবে, তাইলে আমাদের ঠিকঠাক ভাবে আসবে সবকিছু। তাহলে আমি আবার যাচ্ছি, দেখো আমি এখান থেকে পুরা সিট সিলেক্ট করে এখান থেকে সবগুলো ডাটা কি করে দিলাম, ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার অল করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় আসলাম মনে করো, এখান থেকে আইসা হয়ে গেছে, আমি এখান থেকে ডাটাতে গেলাম আবার। এবার এখান থেকে আবার এখান থেকে আমি কনসোলেট ডাটার মধ্যে গেলাম, দেখো আমাদের সবগুলা কিন্তু আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এই টাকা অবস্থায় আমি আবার দিয়ে গেলাম, ওকে করলাম, দেখো সবগুলো চলে আসছে। দেখো দেখো প্রত্যেকটা নাম চলে আসছে। এরপর এখান থেকে দেখো জানুয়ারি এভাবে করে কত পর্যন্ত আসছে, ডিসেম্বর পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, এরপরে প্রত্যেকজনে কোন মাসে কত কত আসছে না আসছে আমরা সবগুলো কি করতে পারতেছি, এখান থেকে বে করে ফেলতে পারতেছি। তাহলে এখান থেকে তুমি যদি একটা এটা করে যদি কই এটা যদি কি করো, সিলেক্ট করো, সিলেক্ট করে জাস্ট এখান থেকে কি বানিয়ে দাও, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে টেবিল করে দিলাম। ঠিক আছে, জাস্ট টেবিল। ওকে, এরপর তোমার মধ্যে তুমি এটা ডিজাইন করে নাও, সমস্যা নেই। ঠিক আছে, আমি এই কলামটা ডিলিট করতে চাইলে সিলেক্ট করে এখান থেকে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। এই দেখো আমাদের টেবিলটা। ঠিক আছে, এইভাবে করে আমরা চাইলে কি করতে পারবো, কাজ করে নিতে পারবো আমাদের ইচ্ছা মতো। ঠিক আছে, চাইলে এখান থেকে আমি আরো ডিজাইন করতে চাই, এখান থেকে আমি ডিজাইনে যাব, জাস্ট এখান থেকে কি করে নেবো, অনেকগুলো ডিজাইন আছে, দেখো যেই ডিজাইনটা পছন্দ হবে সেটা কি করবা, রাখবা। এই হচ্ছে আমাদের কি কনসোলিডেটেড ডাটা কাজ। আমি তো এখানে সাম করলাম জাস্ট, তুমি চাইলে এখানে এভারেজ বের করো, অবশ্যই তুমি চাইলে প্রত্যেক মাসের চাইলে কিভাবে বের করতে পারবা, এভারেজও বের করতে পারবা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কনসোলিডেটেড ডাটার কাজ। তোমরা বাকি টুলসগুলোও অ্যাপ্লাই করে দেখবা। ঠিক আছে, আরেকটা কাজ দেখাবো আজকে, সেটা হচ্ছে কি কিভাবে করে আমাদের লোন অ্যামাউন্টটা হিসাব করতে হয়, কিভাবে করে আমাদের কি করতে হয়, লোন অ্যামাউন্টটা হিসাব করতে হয়। যেমন মনে করো আমি একটা মনে করো ব্যাংক থেকে লোন নেব। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ একটা কি নেব, লোন নেব। লোন নেওয়ার পর আমাকে কত করে পেমেন্ট করতে হবে মান্থলি।
যেমন কি আমি ব্যাংক থেকে মনে করো 1 লাখ কি নিলাম, লোন নিলাম, আমি এটা 2 বছরে করব, পেমেন্ট করব, অথবা 1 বছরে পেমেন্ট করব, তাহলে এই বিষয়টা আমরা কিভাবে করে হিসাব করব? আমরা কি পারি এটা? আসলে মৌখিকভাবে হিসাব করতে গেলে আমাদের কি লাগবে, সময় লাগবে, কিন্তু আমরা একটা সূত্র রয়েছে পিএমটি সূত্র, ও পিএমটি সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো, ইজিলি ওই কাজটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এই কাজটা করার জন্য আমি প্রথমত আমি এই জায়গায় আমি কি করলাম, প্রথমত লিখলাম যে আমি অ্যামাউন্ট অফ লোন, আসো অ্যামাউন্ট অফ, দেখো অ্যামাউন্ট অফ লোন অর্থাৎ লোনের পরিমাণ, তুমি কত টাকা লোন নেবা। ঠিক আছে, এরপরে দিলাম যে আমি ইন্টারেস্ট, আমি ব্যাংক থেকে যদি লোন নিতে যাই আমাদের একটা কি দিতে হবে, ইন্টারেস্ট, তাহলে আমি এখানে দিলাম লোন ইন্টারেস্ট। ঠিক আছে, ইন্টারেস্ট হয়েছে, আচ্ছা ইন্টারেস্ট অনেকটা বেড়ে গেছে, লোন ইন্টারেস্ট, তাইলে আমি এটা আছে। এরপর হচ্ছে কি মান্থ, অথবা মান্থের জায়গায় আমি ইয়ার দিতে পারি, তাহলে আমি এখানে দিলাম ইয়ার। ঠিক আছে, এরপরে দিলাম যে আমার পেমেন্ট, আমার কত করে পেমেন্ট করতে হবে মান্থলি, তাহলে আমি এখানে দিলাম পেমেন্ট। ঠিক আছে, একটু এবার খেয়াল করো, তাহলে আমি মনে করো ব্যাংক থেকে কত টাকা লোন মনে করো কত দেব, শুধু 50,000 টাকা দিতাম, তাহলে আমি এখান থেকে 50,000 টাকা কি দিলাম, শুধুমাত্র 50,000 টাকা কি নিলাম, লোন নিলাম। এখন বলো তো লোনের ইন্টারেস্ট কত দিতে হয় বর্তমানে, 10%, 5%, 8%, 15%, কত পার্সেন্ট দেব, 10% দিতাম নাকি 15, 12, 13% দেব, তাহলে আমি এখান থেকে 8% দিচ্ছি। ঠিক আছে, তাহলে লোনের পার্সেন্টেজ কত দিলাম, 8%, তাহলে আমি এখানে 8% দিয়ে দিলাম। ঠিক আছে, কত পার্সেন্ট দিলাম, 8%। এরপরে দেখো তুমি কত বছরে, এরপরে হচ্ছে তুমি কত বছর এটা পেমেন্ট করবা, কত বছরে করবা। আমরা জানি আমরা যখন ব্যাংক থেকে যখন লোন নিই মিনিমাম কত বছরের ভিতরে পেমেন্ট করতে হয়, কত বছর, 2, 3, 4, 5 নাকি 6 মাস, 6 মাসে কোনো লোন পাওয়া যায়, পাওয়া যায় না। তাহলে মিনিমাম 1 বছরের জন্য কি করতে হবে, মিনিমাম কত বছরের জন্য লোন নিতে হবে, 1 বছরের জন্য লোন নিতে হবে। আর তুমি যদি 1 বছরের জন্য নাও তুমি যদি 6 মাসে যদি পেমেন্ট করতে পারো তাহলে এটা তোমার ভালো, তোমার জন্য ভালো হবে, কিন্তু তোমাকে মিনিমাম কত বছরের জন্য নিতে হবে, 1 বছরের জন্য নিতে হবে। তাহলে আমি এখানে দিলাম 2 ইয়ার্স দিলাম, 2 বছর। ঠিক আছে, এরপরে তোমাকে বলো তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, তাহলে 2 ইয়ার্স হলে আমাদের কয় মাসে পেমেন্ট করতে হবে, 24 মাসে পেমেন্ট করতে হবে। তাহলে আমি এখানে কোন সূত্রটা ইউজ করব, বলো কোন সূত্রটা ইউজ করব, বলছি একটু আগে বলছি পিএমটি সূত্র। কি সূত্র, পিএমটি সূত্র। এই সূত্রটা হচ্ছে এরকম, ইকুয়াল সাইনটা দিলাম, এবার লিখলাম পিএমটি, এটার মানে হচ্ছে কি মান্থলি পেমেন্ট, কি মান্থলি পেমেন্টস অফ টাইম। ঠিক আছে, অর্থাৎ তুমি মান্থলি কত টাকা করে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর প্রথমে কি আসছে বলো তো, সূত্রের মধ্যে কি যা আছে তা বলো। প্রথমে কি আছে, রেট, প্রথমে কি আছে, এখন বলো তো রেট কত আছে, কত, 50,000 নাকি, রেট 50,000 নাকি, আমরা রেট চিনি না, পার্সেন্টেজ, আমরা যে লোন নেব এই লোনের মধ্যে কত টাকা তোমাকে কি দিতে হবে, পার্সেন্টেজ। তাহলে আমি এখান থেকে কোনটা সিলেক্ট করে দেবো, এই পার্সেন্টেজের ঘরটা সিলেক্ট করে দিলাম। এখন তোমরাই বলো আমরা যে টাকাটা পেমেন্ট করবো এটা কি বাৎসরিক করব নাকি মান্থলি করব, মান্থলি। সেই জন্য আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, পার্সেন্টেজটাকে কত দিয়ে ভাগ করব, না 12 দিয়ে ভাগ করব, কারণ আমরা হিসাবটা কত বছর, আমাদের রেটটা কত বছরের জন্য হিসাব করি আমরা। আমি যদি বলি যে শতকরা 5% তোমাকে সুদ দিতে হবে বা ইন্টারেস্ট দিতে হবে, তাহলে এটা কত বছরের জন্য, 1 বছরের জন্য। আমি 1 বছরটাকে এখানে কয় ভাগ করে দিচ্ছি, টাকা 12 ভাগ করে দিচ্ছি, সেই জন্য তোমার 12 দিয়ে ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে ডিভিশনটা দিলাম, এরপরে দেবো যে আমি 12 অথবা 12। ঠিক আছে, এরপরে দেবো যে কমা দেওয়ার পর তোমাকে দিতে হবে এনপিইআর, এটার মানে হচ্ছে তুমি কয় দাফে কয় কিস্তিতে এটা পেমেন্ট করবা।
তোমরা কত বছর বলছো এখানে 2 বছর, তাহলে 2 বছর হলে কত মাস 24 মাস। তাহলে আমি 24 মাসটা এভাবে বের করতে পারি। তাহলে আমি এটা দিলাম, এরপর এখান থেকে গুণ চিহ্ন বা মাল্টিপ্লিকেশন দিলাম, এরপর দিলাম কত 12। আমরা কি বুঝতে পারছি নাকি বুঝাই? 12 দ্বিগুণে কত 24। এরপরে দেব যে কমা দেওয়ার পর আমরা কি দেব, আমার কত টাকা অর্থাৎ লোনের অ্যামাউন্টটা দেব। তাহলে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, এরপরে জাস্ট কিবোর্ড থেকে এন্টার দিলাম। বলতে কত টাকা দিতে হবে? 50,000 টাকা নিলে কত টাকা করে দিতে হবে? তাহলে 2200 কত টাকা? 2200 কত টাকা? 2261 টাকা করে আমাকে দিতে হবে, মান্থলি পেমেন্ট করতে হবে। তাহলে কত টাকার মধ্যে? 50,000 টাকার মধ্যে। তুমি বলো কত বছর? 2 বছর। 2 বছরে কত মাস? 24 মাস। তাহলে 24 মাস হলে আমাকে মান্থলি কত টাকা দিতে হচ্ছে? 2261 টাকা। 2261 টাকা কত পয়সা? 36 পয়সা। আমরা কি বুঝতে পারছি না? বুঝি নাই। এখন বলো তো এখানে লাল কেন আসছে? লেখাটা কেন লাল হয়ে গেছে কেউ বলতে পারবা? কারণ তুমি যদি কোনো একটা জায়গায় যদি লোন নাও, তাহলে এটা কোথা থেকে দিতে হয়? নিজের পকেট থেকে করতে হবে, দিতে হবে। সেই জন্য এখানে কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। নিজের পকেট থেকে যাবে, সেই জন্য এটা কি লাল হয়ে গেছে। আমরা কি বুঝতে পারছি? ব্যয় করতে পারবো নাকি পারবো না? পারবো তো সবাই? তাহলে আমি আবার বলতেছি, দেখো সবাই একটু মনোযোগ দাও আবার। তাহলে আমি আবার ইকুয়াল সাইনটা দিলাম, এরপর এখান থেকে আমি দিলাম পিএমটি, এরপর এখান থেকে ট্যাব দিলাম, এরপর হচ্ছে রেট। তাহলে কত পার্সেন্ট আছে রেট বর্তমানে? 8%। তাহলে আমি 8%টা সিলেক্ট করে দিলাম, এরপরে 8% আমরা কত মাসে দেব? 12 মাসে। সেই জন্য আমি 12 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তাহলে আমি এখানে ডিভিশন দিয়ে এখানে 12 দিলাম, এরপরে কমা দিয়ে কত কিস্তিতে এটা কি করব? পেমেন্ট করব। তাহলে আমি যেহেতু তোমরা যেহেতু বলছো ইয়ার্স কত 2, তাহলে 2 যদি হয় তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে ইনটু দিলাম, তাহলে কত দেব? 12। ঠিক আছে কি বলতেছি? তাহলে আমি কত মাসে শেষ করব? কত বছরে? 2 বছর শেষ করব। সেই জন্য আমি এখানে কি দিলাম? ওই 2 বছর দিয়ে 12 দিয়ে গুণ দিলাম, ঠিক আছে? এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পর আমরা লোনের অ্যামাউন্টটা দিয়ে দেব, ঠিক আছে? এরপরে জাস্ট এন্টার দিলাম। তাহলে আমাদের কি বের হয়ে গেছে? হ্যাঁ, কি বের হয়ে গেছে? আমাদের মান্থলি কত টাকা পেমেন্ট করতে হবে, বা আমাদের যে নির্দিষ্ট জায়গা থেকে টাকা দেবো কত টাকা করে দিতে হবে, এটা বের হয়ে যাবে। এখন কি আমাকে আর ওখানে কি হিসাব করতে হবে? হ্যাঁ, আর হিসাব করতে হবে। এখন আরেকটা বিষয়, এখন আমি এটাকে কিভাবে করে কালো কিভাবে করে করব? তাহলে আমরা তো জানি হয়তো তোমরা গণিতের মধ্যে করেছো, মাইনাসে কি হয়? প্লাস। এখানে যেহেতু মাইনাস যেহেতু আছে লাল হয়ে গেছে, সেই জন্য আমি একটু করে কাজ করবো। সেটা হচ্ছে কি, এই পিএমটির আগে একটা মাইনাস চিহ্ন দেবো। পিএমটির আগে একটা কি চিহ্ন দিলাম? মাইনাস চিহ্ন দিয়ে এন্টার দিলাম। এখন কি আর লাল আছে? লাল সিগন্যালটা কিন্তু এখন চলে গেছে। তুমি চাইলে এখানেও ইউজ করতে পারো, চাইলে শেষের দিকেও মাইনাসটা ইউজ করতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লোনের বিষয়। আমাকে কত টাকা করে দিতে হচ্ছে এখানে? তাইলে এখন তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, এখন মনে করো আমার ক্যাপাসিটি আছে, মনে করো আমি মান্থলি 20,000 টাকা করে কি করব? দেব। তাহলে আমি যদি মান্থলি 20,000 টাকা করে দিতে পারি, তাহলে আমি লোন আর বেশি পাবো না? বুঝো নাই? লোন বেশি দেবে না? তাহলে কত টাকা লোন পাবো সেটা অ্যানালাইজ করার জন্য একটা কি আছে এখানে ফর্মুলা আছে। এটা হচ্ছে কি, কিভাবে করব দেখো, আমি এখান থেকে যে কোনো একটা জায়গায় কার্সরটা রেখে আমি এখান থেকে চলে যাব কোথায়? ডাটাতে গেলাম, এই দেখো হোয়াট ইফ অ্যানালাইজ, ঠিক আছে? জাস্ট এই জায়গায় গিয়ে আমরা একটু অ্যানালাইজ করব। এরপর এখান থেকে দেখো গোল সিক, দেখছো গোল সিক, অর্থাৎ তোমার লক্ষ্য তুমি যাইতে পারবা। অর্থাৎ তুমি এখান থেকে একটা লক্ষ্য ঠিক করে তুমি সামনের দিকে কি করতে পারবা? আগাইতে পারবা। তাহলে কি করবা? তাহলে সেট সেল। তাহলে এখানে হবে কি, তুমি কোনটাকে চেঞ্জ করতে চাচ্ছ? তুমি কোনটা কি করতে চাচ্ছ? চেঞ্জ। যেমন কি মনে করো আমি এটা কি করতে চাচ্ছি, এই জিনিসটাকে আমি কি করতে চাচ্ছি? চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে? কোনটাকে? এই পেমেন্টটা আমি কি করে দেবো? বাড়াই দেবো। তাহলে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম,
এরপরে টু ভ্যালু, তুমি এটাকে কত দিয়ে চেঞ্জ করতে চাচ্ছ বলো তো? আমি একটু আগে বললাম আমি মান্থলি 20,000 টাকা দেওয়ার ক্যাপাসিটি আছে আমার, আমি লোন তো নেবো, ঠিক আছে? আমি মান্থলি কত টাকা করে দিতে পারবো? 20,000 টাকা করে দিতে পারবো। তাহলে 20,000 টাকা দিতে পারলে আমি কি জন্য 2,000 টাকা লোন নেবো? তাহলে আমি এখানে কত দিলাম? 20,000 টাকা দিলাম। হয়েছে 20,000? দেখো এরপরে দেখো বাই চেঞ্জ ইন সেল, তুমি কোন সেলটাকে চেঞ্জ করতে চাইবে বলো তো? এখন একটা জিনিস বলো তোমরা, এখানে এই যে জিনিসটা রয়েছে এখানে, এখানে কি কেউ কি মনে করো লোনের ইন্টারেস্টটা কি চেঞ্জ করে দেয়? সাধারণত চেঞ্জ করবে না। তাহলে চেঞ্জ করবে কোনটা? হয় এটা, না হয় এটা, না হয় এটা, এই তিনটা থেকে যে কোনো একটা কি করবে? চেঞ্জ করবে। তাহলে এখান থেকে আমি জাস্ট টাকার অ্যামাউন্টটাই চেঞ্জ করবে। তাহলে আমি, তুমি চেঞ্জ আসছে কোনটা বলো তো? এখন উপরের অ্যামাউন্টটা চেঞ্জ আসছে, সেই জন্য আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে জাস্ট একটা ওকে দিলাম। দেখো তুমি কত টাকা লোন পাচ্ছ। দেখো তুমি যদি মান্থলি কত করে দিতে পারো, 20,000 টাকা করে দিতে পারো, তাহলে তুমি কত টাকা করে পাবা? তুমি কত টাকা লোন পাবা? দেখো কত পাবা? 4,42,200 কত কত পাচ্ছ? কথা বলে না। আচ্ছা, এটা যদি তুমি যদি রাখতে চাও তাহলে ওকে দেবা, আর যদি তুমি রাখতে না চাও তাহলে এখান থেকে ক্যান্সেল দেবা। আগের মতো হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি আমি ঋণটা 5 বছরে পরিশোধ করবো। কত বছরে? 5 বছর। তাহলে আমি এখানে 5 করে দিলাম। 5 বছরে পরিশোধ করলে কত টাকা দিতে হচ্ছে? এখানে 1,000 টাকা করে শুধুমাত্র। এখন আমার মান্থলি দেওয়ার ক্যাপাসিটি আছে কত দিনে? কত টাকা দেওয়ার গিয়ে আছে? কি ক্যাপাসিটি আছে আমার? 20,000 টাকা। তাহলে আমি এখানে আবার ঠিক সেম জায়গায় যাচ্ছি। হোয়াট ইফ অ্যানালাইজ, এখানে যাবো, এখান থেকে দেখো গোল সিক, ঠিক আছে? এরপর এখান থেকে তুমি কোনটা চেঞ্জ চাচ্ছ বলো তো? এটা। তাহলে আমি এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে কত টাকা দিতে চাচ্ছ তুমি? এটা কত টাকা চাচ্ছ তুমি? তাহলে আমি চাচ্ছি এখানে কত টাকা? 20,000 টাকা। তাহলে আমি মান্থলি কত টাকা দিতে পারতেছি? 25,000 টাকা করে দিতে চাচ্ছি মনে করো। এরপরে তুমি কোনটার চেঞ্জ চাচ্ছ? এটার। তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে ওকে দিলাম। দেখো তুমি কত টাকা লোন পাচ্ছ এখন? দেখছো কত টাকা পাচ্ছ? আসিফ বলো তো দেখি, দেখা যাচ্ছে না? তুমি দেখা না যাওয়ার মতো জায়গায় চলে যাও। তুমি বলো তো। তাহলে 12 লক্ষ কত টাকা? 12,32,000 টাকা তুমি কি পাচ্ছ? লোন পাচ্ছ। দেখো তোমার কত টাকা লোন দেবে। তাহলে এটা আর তোমাকে ওখানে যাইতে হবে আর ব্যাংকে যে গিয়ে তাদের সাথে এরকম বল আমি এত টাকা দিতে পারবো, এরকম করতে পারবো, এরকম আর কোনো কিছু বলতে হবে? তুমি চাইলে তুমি বাড়িতে বসে এই তোমার গোল সিকের মাধ্যমে তুমি কি করতে পারবা? এই কাজটা করে ফেলতে পারবা। তুমি কত টাকা পাচ্ছ, কিভাবে নিলে তোমার জন্য সুবিধা হবে। আর ব্যাংকের কানে গেলে তোমার সাথে এত কথা বলার সময় আছে তাদের? এত কথা বলবে না, বলবে যে কি রে, কি মানুষের সাথে বললাম, 500 টাকা বেশি দিতে পারতেছে না, এরকম এরকম অনেক কিছু বলবে। তাহলে আমরা চাইলে এভাবে করে করতে পারবো, নিজের পছন্দ মতো লোন অ্যামাউন্টটা কি করতে পারবো? কার্যকর করতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি গোল সিকের বিষয়। আমরা কি বুঝতে পারছি? তাহলে আমরা আজকে কয়টা কাজ শিখলাম? মাত্র 3টা। তাহলে একটা হচ্ছে আমাদের 3D সামের কাজ শিখেছি, এরপর হচ্ছে কি আমরা টোটাল সাম শিখেছি, এরপর হচ্ছে কি আমরা গোল সিক এর কাজটা শিখেছি, এবং তার সাথে আমরা কীভাবে করে ব্যাংক লোনে কি ব্যাংকের লোনের যে একটা পরিমাণ ওটা আমরা কীভাবে হিসাব করব এই বিষয়টা দেখলাম, ঠিক আছে? এখানে কি কারো বোঝার ক্ষেত্রে অস্পষ্ট আছে? হ্যাঁ, সবাই তো বুঝতে পারছি। তাহলে আমি যদি এখানে ওকে করে দিই তাহলে কি হয়ে যাবে? আমাদের এই সিস্টেমটাও ওকে হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আগামী ক্লাসে কি করব? আগামী ক্লাসে আমাদের কিছু এখানে প্রিন্টিংয়ের বিষয় আছে, ওই বিষয়গুলো দেখবে, এবং আগামী একদম শেষ ক্লাসে আমরা ওটার একটা কি বলে যে একটা তোমাদের একটা ফাইনাল একটা কি টেস্টের মতো নেব, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।